গ্রামে থাকতো এক গরিব ছেলে, তার নাম ছিল রাফি। তার বাবা অনেক আগে মারা গেছেন, তাই সে তার অসুস্থ মাকে নিয়ে ছোট্ট একটি করে ঘরে থাকতো। রমজান মাস চলছে, তবুও তাদের ঘরে খাবারের খুব অভাব। দিন বিকালে রাফি কাজ থেকে ফিরে তার মা কষ্ট করে একটু ভাত আর ডাল রান্না করছেন তার জন্য। রাফির খুব খিদে পেয়েছিল, সে রাগ করে বলল, এটা কি রান্না করছো মা? এত কম খাবার দিয়ে কিভাবে রোজা ভাঙবো? তার মা শান্ত ভাবে বললেন, বাবা, যা আছে তাই দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। কিন্তু রাফি রাগ করে মাকে বকাঝকা করলো এবং মা চুপ করে কাঁদতে লাগলেন। অন্যদিকে সে একই গ্রামে ধনী করিম লোক বাস করতেন। তার বাড়িতে প্রতিদিন ইফতার নানা রকম খাবার হয়, বিরিয়ানি, মাংস, পোলাও, মিষ্টি, শরবত। কিন্তু তিনি খুব কৃপণ ছিলেন, গরিবদের কিছু দিতে চাইতেন না। সেদিন করিম সাহেবের বাড়িতে বড় ইফতারের আয়োজন ছিল, অনেক খাবার তৈরি হলো, কিন্তু তিনি দরজায় গরিব কাউকে ঢুকতে দিতেন না। রাফি রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। সারাদিন রোজা রেখে সে খুব দুর্বল হয়ে পড়েছিল। হাঁটতে হাঁটতে সে করিম সাহেবের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। অনেক খাবার দেখে তার চোখে পানি চলে এলো। সে দরজায় গিয়ে বলল, চাচা, একটু খাবার দেবেন, সারাদিন কিছু খাইনি। করিম সাহেব রেগে গিয়ে বললেন, চলে যা, এখানে ভিক্ষুকদের কোনো জায়গা নেই। রাফি হতাশ হয়ে ফিরে এলো। হাঁটতে হাঁটতে দেখলো এক বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে আছে। তিনি খুব দুর্বল, মনে হচ্ছে সেও সারাদিন না খেয়ে আছে। তো লোক বললেন, বাবা, একটু খাবার আছে? রাফি মনে পড়ে গেল সে মাকে কষ্ট দিয়েছে আর এখন নিজেও কষ্ট পাচ্ছে। তার বুক কেঁপে উঠলো। সে দ্রুত বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে দেখে তার মা এখনো বসে আছেন, ইফতার করেনি, সামনে সে অল্প খাবার। রাফি কান্না করে বলল, মা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। আর মা তাকে বলল, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন বাবা। রাফি বলল, মা, বাইরে একজন ক্ষুধার্ত মানুষ আছে, আমরা কি আমাদের খাবারটা তাকে দিতে পারি? মা বললেন, অবশ্যই, এটাই তো সবচেয়ে বড় সওয়াব। তারা সে অল্প খাবারটুক নিয়ে বৃদ্ধের কাছে গেল। বৃদ্ধ খুব খুশি হয়ে দোয়া করলেন। সেদিন রাফি আর তার মা শুধু পানি খেয়ে ইফতার করলো, কিন্তু তাদের মনে ছিল শান্তি আর সুখ। অন্যদিকে করিম সাহেবের বাড়িতে অনেক খাবার নষ্ট হয়ে গেল। সেই রাতে করিম সাহেব স্বপ্ন দেখলেন তার ইফতারের খাবারগুলো কোনো মূল্য পাচ্ছে না, আর রাফি ও তার মায়ের সামান্য দান আকাশে উজ্জ্বল হয়ে আছে। ঘুম ভেঙে তিনি খুব ভয় পেলেন। করিম সাহেব তার ভুল বুঝতে পারলেন এবং পরের দিন গরিবদের সাহায্য শুরু করলেন। সেদিন থেকে আর কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করলো না। সে বুঝলো রোজার আসল শিক্ষা হলো ধৈর্য, দয়া আর ভালোবাসা।